বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দূর করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুদিনের বেজিং সফর করেন। তবে ব্লিংকেনের এ সফরকে ভিক্ষার সফর হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, চীনকে চাপ প্রয়োগের মাধ্যমে দমিয়ে রাখতে না পেরে উত্তেজনা কমাতে ভিক্ষা করতে চীনে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-র এক টকশোতে জং ইয়ং হাক নামে একজন রাজনৈতিক বিশ্লেষক এমন মন্তব্য করেন। বৈঠকের পর ব্লিংকেন বলেছিলেন তিনি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধে উদ্যোগ নিতে চীনকে অনুরোধ করেছেন। উত্তর কোরিয়া যেন আর ক্ষেপণাস্ত্র না ছড়ে এবং আলোচনার টেবিলে বসে সেই ব্যবস্থা করতে জিনপিংয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মূলত এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ভিক্ষার সফর হিসেবে অভিহিত করেন জং ইয়ং হাক। উত্তর কোরিয়ার রাজনৈতিক বিশ্লেষক জং ইয়ং হাক বলেন, চীনের ওপর চাপ প্রয়োগ করলে এবং দেশটিকে আটকে রাখার চেষ্টা করলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর উল্টো বড় ধাক্কা দিতে পারে। এমন আশঙ্কা থেকে উত্তেজনা নিরসনে ব্লিংকেন শান্তি ভিক্ষা করতে গিয়েছিলেন। এক কথায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফর মানহানিকর ভিক্ষা সফর ছাড়া আর কিছু হিসেবে বিবেচনা করা যায় না। উস্কানিদাতারা চীনের ওপর চাপ নীতিতে ব্যর্থ হয়েছে তা স্বীকার করেছে। জং ইয়ং আরও বলেন, জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত জোট কোয়াড এবং যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার সঙ্গে অকাশ চুক্তির মাধ্যমে এ অঞ্চলে উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এটি খুবই অদ্ভুত যে যুক্তরাষ্ট্র প্রথমে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এখন তারাই তা নিয়ন্ত্রণের কথা বলছে, যা চরম দ্বৈত আচরণ ও বেহায়াপনা। এদিকে ব্লিংকেনের সফরের ঠিক একদিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। তবে চীন এখনও বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।